হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছো? তোমাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, ডিম কষা। প্রথমে ডিম আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নেবে। তারপরে পেঁয়াজ, রসুন, আদা একসাথে গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেবে। ওটাকে এবার কড়াইতে একটু তেল দেবে, তার মধ্যে জিরে ফোড়ন দেবে। দেওয়ার পর ওই বাটা মশলাটা যে বেটেছিলে একসাথে দিয়ে দেবে কড়াইতে। দেওয়ার পর একটু ভালো করে নাড়তে থাকবে। নেড়ে 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 যখন দেখবে একটু তেল বেরোচ্ছে তখন তখন আদার্স জিনিসগুলো দেবে। আর একটা এই যে এরকম যখন তেল বেরিয়েছে দেখছো, এর মধ্যে একটু নুন দেবে, এবার একটু হলুদ দেবে। এই যে হলুদটা দেবে, দেওয়ার পর আমি কিন্তু কুকমির হলুদ ইউজ করি। কুকমির হলুদটা আমি দেখলাম ভীষণ ভালো, অল্প দিলে খুব সুন্দর মতো কালার আসে। এই তেল বেরানোর পর একটুখানি সামান্য এই যে সাইড দিয়ে যখন দেখবে এরকমভাবে তেল বেরোচ্ছে, তখন কিন্তু তোমরা ডিম আর আলুটা এর মধ্যে দিয়ে দেবে। এই যে ডিম আর আলুটা একসাথে মিশিয়ে ফেলবে। এবার মিশিয়ে মিশিয়ে ভালো করে যখন মেশাবে, আর একটা কথা আমি বলি, আমি এখানে দেখবে একটু পরে জিরে দিয়েছি, জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা আমি কিন্তু ভাজা জিরের গুঁড়ো ইউজ করি। ভাজা জিরের গুঁড়ো দিয়ে যে কোনো রান্না করলে দেখেছি খুব সুন্দর টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। আর মিষ্টির ধোয়া জলটা ওটাও আমি দিয়ে দিলাম। ওটাও আমি দেখেছি ওটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব বাড়ে। তোমরা এইভাবে রান্নাটা করে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আমাদের বাড়ির তো সবাই খুব পছন্দ করে এই রান্নাটা। ডিম আর আলু দিয়ে পুরো কষা, একদম জল একটুখানি দিয়ে জলটাকে টানিয়ে নিয়েছি। এই যে দেখো জিরের গুঁড়োটা আমি ইউজ করলাম। এই জিরের গুঁড়োটা কিন্তু আমার ঘরে নিজে গোটা জিরে এনে আমি ওটাকে একটুখানি ড্রাই রোস্ট করে নিয়ে তারপর গ্রাইন্ডারে দিয়ে পুরো পেস্ট করি। ওটা না লাগেও অল্প দেখেছি, আর খেতেও খাওয়ার স্বাদটাকেও অনেকটা বাড়িয়ে দেয়। আর একটুখানি গরম মশলা দিয়েছি। দেওয়ার পর আমার রান্না কমপ্লিট। এরকম